17 নাম্বার এখানে তো ভাই আমরা করছিলাম ওই যে আমাদের যে পিডিএফ ফাইল থাকে, ওই ফাইলের লিস্ট দেখে দেখে আমরা এইগুলো আলাদা করি। তাহলে 17 নম্বর স্টেপটা হচ্ছে আমাদের এনরাজ ট্রেস লাইনস ইনসাইড অ্যান্ড আউটসাইড বিজি, অর্থাৎ আমাদের যে ট্রেস লাইনগুলোকে এখানে ট্রেস লাইন বলা হয়। এই ট্রেস লাইনগুলো আমাদের বিজি এর ভিতরে এবং বাইরের অনুসারে বড় করতে হবে। এটা হচ্ছে আমাদের স্টেপটা। আমরা কি শিখেছিলাম প্রথমে বলেন তো, কার মনে আছে? ভাই আমরা হচ্ছে ওই পিডিএফটা দেখে আমরা এখান থেকে ফিচার হিস্টোগ্রাম থেকে সিলেক্ট করে করে হচ্ছে গিয়ে ওই অনুসারে আমরা আলাদা মুভ করে নিয়ে আলাদা লেয়ারে রাখছিলাম। আর তারপর হচ্ছে গিয়ে আমরা 5 মিলের নিচে যেগুলো আছে ওগুলোকে মুভ করে নিয়ে গেছিলাম। আচ্ছা, তাহলে আমরা শুরু করি নাকি? এখানে দেখেন, মানে এটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট স্টেপ বলতে গেলে। এখানে ভুল মানে কিন্তু আমরা আস্তে আস্তে এই স্টেপের মাধ্যমে মেইন কাজে ঢুকতেছি। এতদিন যেগুলো করছি ওগুলা ফাও, মানে দুধের বাচ্চাদের কাজ। জি আচ্ছা, এখানে L1 বলতে আমাদের জিটিএল বোঝাবে, এবং শেষেরটা সেটা L6 ও হতে পারে, আবার L4 ও হতে পারে। জি প্রথমটা জিটিএল, শেষেরটা হচ্ছে সেই নাম্বার যাই থাকুক না কিন্তু জিবিএল। তো আমাদের এখানে যে ছকটা সবাই শুনতে পাচ্ছেন? জি ভাই। জি ভাইয়া। হ্যাঁ, তো আমাদের লাগবে হচ্ছে এই কোন লেয়ার, জিটিএল না জিবিএল। প্রথম সারির মানটা হচ্ছে এটা হচ্ছে আসে, দ্বিতীয় সারির মানটা হচ্ছে বানাইতে হবে। আপাতত আমাদের এই তিনটা নিয়ে কাজ। কোন লেয়ার,
কত আছে, কত বানাইতে হবে। আর এই 1 2 3 ডান পাশের এই চার্টের কোনো কিছুই দেখা লাগবে না। তো প্রথমে আমরা কি করব, L1 4 5.5। প্রথম কাজ হচ্ছে এই লেয়ার অনুসারে কোন লেয়ারের যত এখানে দেওয়া আছে এই ওই লেয়ারের ফিচার হিস্টোগ্রামে গেলে এই মানের লাইন পাওয়া যাবে। প্রথমে আমরা কি করব, যে এই মাপের লাইনগুলো আছে এই মাপের লাইনগুলো আমরা মুভ করে ওই নাম দিয়ে আলাদা একটা লেয়ারে নিয়ে যাব। তো প্রথমে আমরা সেটা করি। এখানে হচ্ছে প্রথমে আছে কত 4, তাহলে আমরা টিএল এর ফিচার হিস্টোগ্রামে যাব। এখানে দেখেন এই যে 4টাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা মুভ করব একটা নতুন লেয়ারে। সেই লেয়ারের নাম দেব ওই লাইনটার মান অনুযায়ী 4 দিয়ে আমরা মুভ করলাম। এখন অনেক সময় এই যে খেয়াল করে দেখতে হবে এই স্ক্রল টেনে যে নিচেও কিন্তু থাকতে পারে আর্ক লিস্টে, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখা হলো আপনি এখান থেকে করলেন, এটা না দেখার ফলে নিচেরটা করলেন না, এটা কিন্তু জঘন্যতম অপরাধ। আচ্ছা 4 গেল, তারপরে আছে কত 6.5, 6.5 নিলাম, মুভ করে দিলাম। তারপরে আমরা এটা একটু টেনে বড় করে রাখবো যাতে সমস্যা না হয় দেখতে। আচ্ছা 6.5 এর পরে কত আছে 8.5, 8.5 এর পরে আছে কত 8। এখানে দেখেন, এখানে একটা জিনিস গভীর মনোযোগ সহকারে দেখতে হবে, সেটা হচ্ছে একটা দেখেন নর্মাল সংখ্যা 4 বলেন বা 6.5 বলেন 8.5 বলেন, এইটা দেখেন 8/5, 8/5। এই যেগুলো আপনার অবলিক বা বাই দেওয়া আছে সেইগুলা হচ্ছে আমাদের এই লেয়ারগুলো থেকে আমাদের পাইপ বের করতে হবে। তো আমাদের এখানে আমরা নতুন জিনিস শিখবো, একটা হচ্ছে নরমাল লাইন, একটা হচ্ছে পাইপ। ঠিক আছে, তো আমি আস্তে আস্তে আসি। তাহলে যেগুলা এই 4 মানে এই লেয়ার থেকে, এই 4 মানে আমাদের 4 নামে একটা লেয়ার আছে। জি হ্যাঁ, কিন্তু ওইখানে আপনার এই কোনো অবলিক বা বাই নাই, তার মানে আমরা এই 4 লেয়ারে আমরা শিওর হয়ে গেলাম যে এই লেয়ারে কোনো পাইপ নাই। এটা হচ্ছে শুধুমাত্র নরমাল লাইনের লেয়ার। আর যেই লেয়ারের নামের এখানে এই অবলিক বা বাই দেওয়া আছে, তার মানে আমাদের এই লেয়ারটাতে পাইপ আছে, আবার লাইনও থাকতে পারে, কিন্তু পাইপ 100% আছেই। কিন্তু যেখানে অবলিক নাই সেখানে কোনো পাইপ নাই, আর যেখানে অবলিক আছে সেখানে 100% পাইপ আছে। আর পাইপের লেয়ারে লাইন থাকলেও থাকতে পারে, কিন্তু শুধু লাইনের লেয়ারে কখনোই পাইপ থাকবে না। ইনফরমেশন গুলা নোট ডাউন করে নেওয়ার চেষ্টা করেন, কারণ এগুলো কিন্তু পরবর্তীতে মানে উলট পালট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই বাই আছে এগুলোকে কি করতে হবে? হ্যাঁ আসি, আমরা আস্তে ধীরে আসি, এত আচ্ছা তাড়াহুড়া করলে হবে না। জি আচ্ছা না বলেন। 8.5 এর পরে 8/5 বা আমরা শুধু 8ই দিব, বাইটা এখানে লেখার দরকার নাই এই মুহূর্তে। এরপরে হচ্ছে কত দেখেন 6.5/5, এই উপরে কিন্তু আমরা 6.5টা নিয়েই নিছি, সুতরাং এইখানে আর আলাদা করে নেওয়ার দরকার নাই। তার মানে এটার অর্থ কি, এই 6.5 এ পাইপও আছে আবার লাইনও আছে। জি তারপরে কত 4.5/5, 4.5 কি উপরে নিছি না, না এবারে 4.5। 4.5 এর পরে কত 4/5.5। আচ্ছা আমি এটা কোন ফাইল নিছি, আচ্ছা এরপরে হচ্ছে 4/5.5, তাই না? এই দেখেন ফার্স্টেই কিন্তু 4 ছিল, সুতরাং এইখানে আর আলাদা করে নেওয়ার দরকার নাই। এরপরে কত আছে 4/10, আর 4 আমরা আগেই নিছি, সুতরাং এই একটা 4ই আমার এই 4/5.5 হয়ে যাচ্ছে, 4/10 হয়ে যাচ্ছে। এইখানে কিন্তু আমার L1 শেষ, এটা কিন্তু
খেয়াল রাখতে হবে। আপনি আবার ভুল করে আবার শুরু করে দিবেন না নতুন করে, কারণ এগুলা কিন্তু ইনার লেয়ার বা অন্য লেয়ারের লাইনের লিস্ট। তাহলে আমরা কি করলাম, এইখানে এই সারিতে যতগুলো আছে সেই মান অনুসারে আমরা টিএল লেয়ারের ফিচার হিস্টোগ্রাম থেকে ওই মানের আলাদা আলাদা করে মুভ করে নতুন লেয়ারে নিয়ে গেলাম। আরেকটা জিনিস আমরা এখানে কি বুঝতে পারলাম, যে অবলিক দেওয়া মানে ওই লেয়ারটাতে আমাদের 100% পাইপ আছে, আর অবলিক নাই মানে ওখানে আমাদের পাইপ নাই। কিন্তু এখানে দেখেন 4-এ কি পাইপ আছে, মানে অবলিক আছে? না। না এখানে না, এইখানে নাই, কিন্তু এই দেখেন এইখানে কিন্তু আছে। তার মানে কি 4-এ পাইপও আছে, লাইনও আছে, তাই না? জি ভাই। জি। আচ্ছা, আর এই অবলিকের পরে যেই মানটা থাকে সেই মানটা হচ্ছে আমরা ওই দূরত্ব, পাইপের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ 6.5/5 মানে এই 6.5-এর লেয়ারে যেই পাইপগুলা আছে সেই পাইপগুলার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 5 মিল। পাইপ হচ্ছে জোড়ায় জোড়ায় যায়। আচ্ছা, আমরা করতে গেলে বুঝতে পারবো। আচ্ছা, এই পর্যন্ত মানে আমরা, আর এইটাকে বলে হচ্ছে ইম্পিডেন্স টেবিল। এই টেবিলটার নাম হচ্ছে ইম্পিডেন্স টেবিল। তো আমরা এই ইম্পিডেন্স টেবিলের মান অনুসারে আমরা সবগুলা নেয়ার পরে আমরা এই টিএল লেয়ারের ফিচার হিস্টোগ্রামের দিকে দেখব যে 5-এর নিচে কোনো কিছু অবশিষ্ট রয়ে গেছে কিনা। যেমন দেখেন এখানে 3.5 আছে 5-এর নিচে অবশিষ্ট, তাহলে আমরা সেইগুলাকেও আলাদা করে নেব। 3.5 এবং এই ইম্পিডেন্স টেবিলে না থাকলে সেটা হয়ে যাবে নন ইম্পিডেন্স। সুতরাং আমরা এই 3.5টা নন ইম্পিডেন্স, এই কারণে আমরা বোঝার সুবিধার্থে এনআই দিয়ে নিয়ে যাব। এনআই অর্থ নন ইম্পিডেন্স। আচ্ছা, সিলেক্ট তো করি নাই। তার মানে আমাদের ইম্পিডেন্স টেবিল অনুসারে সবগুলো ভাগ করা শেষ, আবার 5-এর নিচের গুলাও আমার আলাদাভাবে নেওয়া শেষ। এখন আমরা এইখানের দিকে দেখব যে 5 থেকে এক্সাক্ট 5 থেকে 12 পর্যন্ত যেগুলা থাকবে সেগুলা সিলেক্ট করে ডিরেক্ট 0.999 রিসাইজ করে দেব, 0.999। এই দেখেন পরে 999 করে চলে আসছে। তার মানে আমরা এটা শিওর হলাম যে হ্যাঁ, এখন যদি আমরা ডিরেক্ট 1 দিয়ে দিতাম তাহলে 12-এর জায়গায় 13 হতো, 10-এর জায়গায় 11 হতো, আমরা কিন্তু বুঝতে পারতাম না, অনেক সময় গোলমাল লেগে যেতে পারতো যে আমরা কি আসলেও আদৌ রিসাইজ করছি কিনা। কিন্তু পয়েন্ট ফ্র্যাকশন রাখাতে আমরা এখন দেখেই বুঝতে পারতেছি যে হ্যাঁ, এই যে এগুলো রিসাইজ করা হয়েছে। কারণ কোনগুলা রিসাইজ করছি না করছি এটা পরবর্তীতে কাজে লাগবে বিধায় আমরা এই 0.001 এর একটা ডিফারেন্স রেখে দেই। তাহলে একটু শর্টকাটে বলেন তো একজন, এতক্ষণ আমরা কি কি করলাম? হ্যাঁ, আগে যেগুলো তো ছিল এগুলো তো ছিল, আর জাস্ট নতুন যে ইনফরমেশনটা হলো বাইরের গুলো হচ্ছে প্রথম থেকে বলেন। প্রথম থেকেই প্রথমে আমরা টিএল লেয়ার থেকে মাউস রাইট ক্লিক করে ফিচার স্টোরে যাব, দেন ওই ফোল্ডার যে আচ্ছা আমাদের ওইখান থেকে পিডিএফ এ যাব, ইম্পিডেন্স লাইনের এখানে ওইখান থেকে সাপোজ এখানে 4 আছে, আমরা ওই ফিচার স্টোরে ওইখান থেকে 4টা সিলেক্ট করে মুভ করব, 4 সিলেক্ট করে মুভ আদার লেয়ার নেম দিব 4, যদি 8 থাকে 8 লিখে ওটা মুভ করব 8 নামের লেয়ারে, আর যদি বাইরে থাকে সেটা পাইপ আছে, যদি আগে আমরা নিয়ে যাই 8 নামে কোনো কিছু সেটা তো পাই আছে, আর প্রথম তো একবার যেহেতু নেওয়া হয়ে গেছে তা আমাদের আর নেওয়ার দরকার নেই দ্বিতীয়বার। দেন 5-এর নিচে যেগুলো আছে 3.5 এটার নাম দিব ওই নামে লেয়ারে লিখে, তারপর এনএল দিয়ে দিব এনআই, আর 5 থেকে 12 পর্যন্ত যেগুলো আছে সেগুলোকে 0.99 দিয়ে রিসার্চ করে দিব। আচ্ছা, এই পর্যন্ত তো বুঝতে পারছেন সবাই নাকি? জি ভাইয়া। ভাই বুঝতে পারছি ভাইয়া। সাকিব ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আরেকবার একটু বললে ভাই সুবিধা হয়, একটু মানে গোলমাল হয়ে গেল আমার কাছে। আচ্ছা, কোথায় গোলমাল মনে হচ্ছে তাই বলেন। গোলমালটা হচ্ছে ভাই আমি রিসাইজটা করার ক্ষেত্রে, আমি রিসাইজটা কেন করব আর কোথায় করব এই জায়গাটা আমি একটু বারবার গোলমাল হচ্ছে।
কেন করব এটা আপাতত না জানলেও চলবে। আর কোথায় করবেন, এই যে ফিচার হিস্টোগ্রামের এই যে এইভাবে জাস্ট 5 থেকে 12 পর্যন্ত টান দিয়ে সিলেক্ট দিবেন, তারপরে আপনি এডিট থেকে রিসাইজ করে দিবেন। আচ্ছা, মানে আমি সব হচ্ছে মুভ করার পর যা থাকবে ওইটা 5 থেকে 12 পর্যন্ত নিয়ে আমি পয়েন্ট 999 দিয়ে হচ্ছে রিসাইজ করে দেবো জাস্ট। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ক্লিয়ার এবার? হ্যাঁ ভাই, এখন কিছু ক্লিয়ার। আচ্ছা, এর পরবর্তীতে আমরা কি করব? এর পরবর্তীতে আমরা এখানে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, এটা কোনো ফিক্সড কিছু না। আমি সবসময় পাইপের কাজগুলো আগে করি, চাইলে লাইনের কাজগুলো আগে করা যাবে, এটা কোনো কথা না। আমি 2 রকম তরকারি আছে, যেই তরকারিতে আগে ভাত খাই না কেন সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তো আমি সাধারণত আগে পাইপের কাজগুলো করে ফেলি। তো পাইপের কাজ মানে পাইপ আসে কোথায়? এই যে 4/10, 4/5.5, তার মানে এই 4-এর লেয়ারে পাইপ আছে। তাহলে আমরা আগে 4-এর লেয়ারটাই যাই, 4-এর লেয়ারে আসলাম। এখন কোনগুলা পাইপ এটা খুঁজে পাওয়ার জন্য আমাদেরকে এই অ্যানালাইসিস থেকে সিগন্যাল লেয়ার চেকস দিতে হবে। এই সিগন্যাল লেয়ার চেকসটা হচ্ছে আমাদের যারা জেনেসিস বা পিসিবি নিয়ে কাজ করি, এটা হচ্ছে একদম ওতপ্রোতভাবে জড়িত সিগন্যাল লেয়ার চেকস, এবং এটা নিয়ে প্রচুর হয়রানি, না বোঝা, এগুলোর সম্মুখীন আপনারাও হবেন। মনে রাখেন, এই সিগন্যাল লেয়ার চেকসটা হচ্ছে অপরিহার্য একটা অপশন। পদে পদে, মুহূর্তে মুহূর্তে সিগন্যাল লেয়ার চেকস দরকার হবে। আচ্ছা, তো এই সিগন্যাল লেয়ার চেকসে আসার পরে আমাদের এখানে যেমন আছে সবকিছু সেম থাকবে, আমরা কোনো কিছু চেঞ্জ করব না, ঠিক আছে? ভাইয়া, এর আগের স্টেপটা তো আমরা বটলনেক চেক করি, তাই না? হুম। তো সেখানে তো এই যে ইআরএফ এ আপনার বটলনেক এটা সিলেক্টেড থাকে, তো হ্যাঁ, ওইভাবেই এখানে করব। না, এখানে এমকে সিগন্যাল থাকবে, এখানে বটলনেক নিয়ে লাগে, আমরা তো বটলনেক করতেছি না, আমরা হ্যাঁ, সিগন্যাল। এই জন্যই, কারণ ওটা তো আবার পরবর্তী যখন ঢুকি সেখানে তো এখানে মানে বটলনেকটাই থাকে। হ্যাঁ, ভালো ভালো, খুবই ভালো খেয়াল করছেন। তখন যদি এরকম থাকে, এখান থেকে আবার প্রথমটা সিলেক্ট করে নেবেন। এমকে সিগন্যাল। একদম ফার্স্ট একটা, ঠিক আছে? জি। দিয়ে আমরা কি করব, রান দিব। আচ্ছা, দেওয়ার পরে আমরা রেজাল্টে যাব। রেজাল্টে যে দেখবো হচ্ছে সার্কিট টু সার্কিট, অর্থাৎ সার্কিট বলতে এখানে লাইন বোঝাচ্ছে, অর্থাৎ লাইন টু লাইন। সার্কিট টু সার্কিটে যে আমরা এটা আগে রেজুলেশন 0.1 করে দিব। এখন এই দেখেন, আমাদের 4-এর পরে কত আছে? অবলিক দিয়ে 5.5 আছে একটা, তাই তো? তার মানে আমরা এইখানে 5.5 খুঁজবো। এই যে 5.5 পাইছি, এটার উপরে একটা ক্লিক দিয়ে এই 1091টা সিলেক্ট করলাম, সিলেক্ট করে শো অল দিয়ে দিলাম। শো অল দিয়ে দিলে তার মানে এই 5.5 এর গুলাই হচ্ছে আমার পাইপ। এখন আমরা কি করব? এই যে দেখেন ইন্ডিকেট করছে, দেখতে পাচ্ছেন? এই যে পাইপ হচ্ছে সবসময় এই যে এরকম জোড়ায় জোড়ায় থাকে, দেখেন এই এই জোড়া জোড়া না, এইগুলা কিন্তু সিঙ্গেল, এগুলা কিন্তু পাইপ না, এগুলা একটা সিঙ্গেল জিনিস। এটা কিন্তু খুব ভালো মতো খেয়াল রাখতে হবে এবং চিনে রাখতে হবে যে কোনগুলা পাইপ বা কোনগুলা পাইপ না, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তার মানে দেখেন, এই যে এই সব জায়গায় ইন্ডিকেট করছে, তার মানে কি এই সব জায়গার দূরত্ব 5.5। আমরা যদি মেপে দেখি, এই দেখেন 5.5, এখানে মাপি 5.5, এখানে মাপি 5.5, অর্থাৎ এই 5.5 এর গুলাই কিন্তু সে সিলেক্ট করছে, কারণ আমরা এখান থেকে 5.5টা সিলেক্ট করে দিছি। সেই কারণে যারা এই জেনেসিস যেগুলাই ইন্ডিকেট করতেছে সবগুলাই কিন্তু 5.5, রাইট? জি ভাই। আচ্ছা, কিন্তু এই দেখেন মাথা, পাইপের 2 কোণার মাথা কিন্তু এবড়ো থেবড়ো হইতে পারে, যেমন এই যে এদিক দিয়ে একটা উপরের দিকে চলে গেছে, একটা নিচের দিকে চলে আসছে, এটা একটু বেশি বাঁকায় গেছে। সুতরাং আমরা যেটা বলতে পারি যে পাইপের মাঝখানে
সমান্তরাল ভাবে যাবে, কিন্তু দুই মাথায় দেখেন, এই দেখেন এইটা কিন্তু পাইপের শেষ মাথা, এইদিকে যে এবড়ো থেবড়ো হয়ে গেছে দেখছেন, এই পর্যন্ত কিন্তু সে সমান্তরাল ভাবে মোটামুটি আসছে, মোটামুটি সমান্তরাল ভাবে এসে দুই শেষের মাথা এবং উপরের মাথা যদি এবড়ো থেবড়ো হয় সেটা কোনো ব্যাপার না, সেটা আমরা পাইপ হিসাবে ধরবো। আমি কি বোঝাতে পারছি? জি ভাইয়া, জি জি। মানে আর দুই মাথা দুই পাইপ, দিকে চলে যেতে পারে। হ্যাঁ পাইপের এটা যাবে, এটা যায় কোথায়, এই দেখেন এই জিটিএল এর প্যাড গুলোর সাথে কানেক্টেড হয়, এই কারণে। সুতরাং এটা এখন জানার বা দেখার দরকার নেই। মোট কথা পাইপের আগা এবং গোড়া উল্টাপাল্টা থাকবে, এবং এই পাইপ হওয়ার প্রথম শর্ত হচ্ছে এই যে আপনার ইন্ডিকেট থাকা লাগবে। যেমন এখানে মনে করেন এটার ক্ষেত্রে ধরেন, যদিও এটা অনেক আলাদা, এখানে কিন্তু কোনো এরকম ইন্ডিকেট করে না, যেমন এখানে যে সাদা আছে সাদা সাদা দিয়ে ইন্ডিকেট করে দিচ্ছে, এবং যেখানে ইন্ডিকেট করবে না সেটা ভুলেও পাইপ হিসাবে আমরা গণ্য করব না, যেমন যেখানে ইন্ডিকেট করছে সেটাই, এই সবগুলা করছে কিন্তু এখানে কিন্তু ইন্ডিকেট হয় না, সুতরাং এটা কখনোই আমাদের ওই 5.5 পাইপ না। এটা গেল প্রথম শর্ত পাইপ হবার, যে ইন্ডিকেট করা থাকতে হবে। মানে দ্বিতীয় ভাইয়া শর্ত যদি আমি হচ্ছে, এইভাবে বলি, একটুখানি ভাইয়া, আমি যদি এটা বলি ভাইয়া যে পাইপ ওইগুলাও, কিন্তু কথা হচ্ছে কি এইগুলো আমাদের যে মাপটার কথা বলছে ওই মাপের পাইপ না, তাহলে কি ভাইয়া কথাটা মানে বলা যায় নাকি? আপনার কথাটা বুঝতে পারিনি, একটু জোরে বলেন। আমি বলতে চাচ্ছি ভাইয়া যে মানে আমাদের এখানে তো হচ্ছে মাঝখানে দুইটা লাইনের মাঝখানে ডিস্টেন্স 5.5, তাই না? তো হ্যাঁ ওইগুলার মাঝখানে ডিস্টেন্সটা হয়তো বা বেশি হওয়ার কারণে এটা আমাদের হ্যাঁ হ্যাঁ সিলেক্ট হ্যাঁ হচ্ছে না, কিন্তু হ্যাঁ, ওগুলো সেটাই আরেক তো, তা তো ধরনের পাইপ অবশ্যই। নাকি? হ্যাঁ হইতেই পারে, কিন্তু আমাদের ওইগুলো তো আমাদের দেখার দরকার নেই, আমাদের এখানে জি এই ইম্পিডেন্স টেবিলে যতগুলো দিয়ে দিচ্ছে ওইগুলা বাদে আমরা কোনো কিছু, সাদা পাইপ না, হোক না যা খুশি হোক, কিছু দেখার বিষয় না। আচ্ছা ভাই, না ক্লিয়ার হয়ে নিলাম আর কি জায়গাটা। আর দ্বিতীয় শর্ত হচ্ছে দেখেন, এই পাইপটা যদি আমরা ধরি, এইখানে সমান্তরাল 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 সমান্তরাল, এইখানে কিন্তু তার আবার সমান্তরাল নাই, এখানেও কিন্তু সমান্তরাল নাই। অর্থাৎ আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে যে একটা পাইপের অ্যাটলিস্ট 70% সমান্তরাল থাকতে হবে। আচ্ছা একটা পাইপের এট লিস্ট 70%। হ্যাঁ, এখন এখন 70% আপনি কি এই পাইপটার মাপঝোক করতে বসে যাবেন যে এটা কতটুকু 70%? এটা তো চোখের আন্দাজ। অর্ধেকের বেশি যদি সমান্তরাল থাকে তাহলে সেটা নিঃসন্দেহে পাইপ হয়, কারণ মাঝে মাঝে এরকম এবড়ো থেবড়ো হয়ে যেতে পারে। পাইপ মানে যে পুরাপুরি সমান্তরাল হবে এমনও না, কিছু কিছু জায়গায় অসমান্তরাল থাকতে পারে। প্রথম কথা, আমাদের যেটা সিলেক্ট করছি ওইটার মাঝখানে ইন্ডিকেট থাকবে, এবং অর্ধেকের বেশি সমান্তরাল থাকবে, এবং পাইপের দুই পাশের দুই মাথা এবড়ো থেবড়ো সাধারণত হয়। এই হচ্ছে আপাতত প্রাইমারি স্টেজের পাইপের সংখ্যা। যেমন দেখেন এই যে এইটাও এক ধরনের পাইপ, আমরা যে সবকিছুই রুলসে ফেলাবো জেনেসিসের, যে রুলস অনুযায়ী আমরা কাজ করে যাব, এক এক দুই হয়ে যাবে, এটা কিন্তু জেনেসিসে সম্ভব না, কারণ এখানে আপনাকে অনেক কিছু অভিজ্ঞতার আলোকে দেখে দেখে, মানে যুক্তির বাইরে গিয়েও আপনাকে শিখে করতে হবে। যেমন এইটা আমাদের পাইপ, এটা এই সিচুয়েশনটা আপনি মনে রাখেন যে এরকম থাকলে সেটা পাইপ হবে। সবকিছু আমরা সংজ্ঞায় ফেলতে পারবো না, কিছু কিছু আমাদের দেখে অভিজ্ঞতার আলোকে শেখা লাগবে। যেমন দেখেন এটা এখানে এসে লম্বা বেঁকে গেছে, কিন্তু তারপরও কিন্তু তারা ওভারঅল কিন্তু 70% এর বেশি সমান্তরাল আছে, খালি এক জায়গাতেই নাই। আর আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, এই পাইপের মাঝখানে কিন্তু অনেক বেশি যে ইন্ডিকেট করা থাকে গিজি 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 করে, কিন্তু সেটা আপনারা যত প্র্যাকটিস করবেন, যত সমস্যা বের হবে, ততই আপনারা বুঝতে পারবেন। এইভাবে প্রথম আর কি বলে বোঝানো যাবে না। এই যে এটার ক্ষেত্রে দেখেন ইন্ডিকেট কিন্তু করছে শুধু এক জায়গায়, সামান্য এক জায়গায়, বাকি জায়গায় করেনি, সুতরাং এটা কিন্তু পাইপ হবে না। আর একটা জায়গায় যেহেতু ভাবে করছে সেটা কি হবে, পাইপ না? না, এক জায়গায় করলে তো বললাম না, এই দেখেন এক জায়গায় করছে মানে কি, শুধু এইখানে তারা 5.5 পাইছে, 5.5, এখানে কত 5, তার মানে তো এটা আমরা তো পুরাটাই 5 আর সামান্য একটু 5.5, সুতরাং এটা কিভাবে আমরা পাইপ এটা হিসেবে কিছু করবো না। বিবেচনা করি? না, এটা আমরা পাইপ হিসেবে ধরবো না, মানে আমরা এখন আপাতত পাইপ চিনতেছি, কড়াকড়ি পরে। আচ্ছা ভাইয়া, এখন যেটা দেখাইলেন একটা ইন্ডিকেট করা ছিল, হুম। ওইটা আরেকবার একটু দেখান। আহ,
এখন এটা তো নিচে আছে, এবং যদি উপরেও যদি আবার একটা দাগ থাকতো, মানে যদি এটা উপর নিচে দুই জায়গায় ইন্ডিকেট করা আছে, তাহলে সেক্ষেত্রে কি ধরতে পারবো? আপনারা সেটাই তো বললাম, এত কষ্ট করার তো মানে দরকার নাই। সমস্যা হবে বুঝতে, এই যে বিটুইন কন্ট্রাস্ট দিয়ে একটু মেপে দেখবেন যে কোথায় কতটুকু করে আছে প্রথম দিকে যদি সমস্যা হয়। তারপর এটা দেখেই মানে করতে করতে বুঝে যাবেন, এটা ভয়ের কিছু নয়। তবে প্রথম দিকে সবারই সমস্যা হয়, আমারও হয়েছিল। যদি সমস্যা হয়েই যায়, বুঝতে পারতেছেন না, 70%-এর একটা পাইপের মিনিমাম মানে অর্ধেকের বেশি যদি একই দূরত্ব বা আমাদের রিকোয়ারমেন্টের দূরত্ব থাকে, তাহলে আমরা ওটাকে পাইপ হিসাবে নিব। যদি ইন্ডিকেট করুক না, মানে না করলে পরে যদি সন্দেহ সৃষ্টি হয়, যেমন এইখানে, তাহলে মেপে দেখবেন এখানে 5.5, কিন্তু এই পুরা জায়গাটাই আছে 5, সুতরাং এটা তো অবশ্যই আমরা নিব না, পাইপ হিসাবে হ্যাঁ, ধরবো না। বুঝতে পারছি ভাই। আচ্ছা, তাহলে আমরা এখন পাইপ তো মোটামুটি তো চিনলাম, একটা প্রাইমারি ধারণা তো হয়েছে। জি জি। ভাইয়া। আচ্ছা, এখন আমরা এই পাইপগুলো নিয়ে কি করব? এখন আমরা এই 4 নম্বর লেয়ার থেকে এই 5.5-এর পাইপগুলো আমরা মুভ করে অন্য জায়গায় নিয়ে যাব। তাহলে কিভাবে মুভ করা যায়? আর পাইপ আমরা সিলেক্ট করব সব সময় নেট সিলেকশন দিয়ে। কারণ দেখেন, আমরা যদি একটুখানি করি, এই সামান্য একটুই সিলেক্ট হবে, কিন্তু আমরা তো পুরো পাইপটা সিলেক্ট করবে। দেখেন, একটা দিলে পুরোটা আর কি। অর্থাৎ আমরা এই নেট সিলেকশন দিয়ে শিফট চেপে ধরে পাইপগুলা একটা একটা করে সিলেক্ট করব। সবগুলাই যে একসাথে করা লাগবে তা না। এই দুইটা পাইপ সিলেক্ট হলো, এখন আমরা এটাকে মুভ করে দেব। কোথায় মুভ করব? 4/5। 4/টাকে আমরা এখানে লিখবো হচ্ছে হাইপেন দিয়ে, 4-5.5, তার মানে 4 লেয়ারের 5.5 এর পাইপ, এটাকে আমরা ওইখানে মুভ করে দেব। তারপরে যে আমরা, আর প্রথম দিকে পুরাটা দেখবেন, সামান্য একটু দেখেই সিদ্ধান্তে উপনীত হবেন না যেটা পাইপ। আমরা দেখবো যে এই যে হ্যাঁ যাচ্ছে যাচ্ছে, ইন্ডিকেট আছে আছে, হ্যাঁ ঠিক আছে। এটা আপনাদের প্রথম প্রথম বলতেছি। এখন আমরা তো দেখতে দেখতে মানে অভ্যস্ত হয়ে গেছি যে কোনগুলা পাইপ, পর্যন্ত যাইতে আপনাদের কিছু সময় লাগবে। তার আগে পুরাটা দেখে নেবেন যে হ্যাঁ সমানভাবে গেছে, ঠিক আছে। সামান্য একটু অসমান্তরাল হলে ওটা কোনো সমস্যা না। তাহলে আমাদের এটা শিফট চেপে ধরে, হ্যাঁ পাইপ, 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 নিচের দিকে চলে গেছে, আমরা একটু নিচে নামবো প্রয়োজনে। হ্যাঁ, এটাও পাইপ। আমরা কয়েকটা করে সিলেক্ট করলাম, মুভ করে দিলাম। তারপরে এগুলো আমাদের এই যে দেখে বোঝা যাচ্ছে, আমাদের সংজ্ঞার মধ্যেও পড়ে, বা দেখে চিনতেছি যে এগুলাই পাইপ। এগুলো আমরা সিলেক্ট করবো। সবসময় যে আমাদের নেট সিলেকশন দিয়ে সিলেক্ট করতে হবে তা না, আমি এখানে সব ধরনের সিলেকশনই সিলেক্ট করতে পারি। দেখেন, এইটা কিন্তু পাইপ, কারণ এই এই দুই মাথা, যে এক মাথা উত্তরে এক মাথা দক্ষিণে গেছে, কারণ এই এই প্যাডের সাথে, প্যাড দুটো এমন ভাবেই আছে যে তারা প্যাডের সাথে কানেক্ট হওয়ার কারণ মানে কার জন্য তারা এই দিক দিয়ে বেঁকে গেছে। সুতরাং এগুলা এক মাথা যাই হোক না কেন, এই আর এক মাথা দেখেই বোঝা যাচ্ছে যে এটা পাইপ। তাহলে এটা আমরা পাইপ হিসাবে নিব। পাইপ 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 পাইপ, বুঝতেছেন তো? জি ভাই। পাইপ 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 পাইপ, পাইপ পাইপ, পাইপ।
পাইপ। মোট কথা আপনাকে দেখেই চিনতে হবে যে এটা পাইপ, তা নাহলে কিন্তু এখন প্রথম দিকে সমস্যা হবে সেটা ব্যাপার না, কিন্তু এমন প্র্যাকটিস করতে করতে এটা এমন ভাবে প্র্যাকটিস করা লাগবে যে হ্যাঁ পাইপ দেখলেই বোঝা যাবে যে পাইপ, যেন এটা দিয়ে কোনো সন্দেহ অবকাশ না থাকে আর কি। এইভাবে আর কি শিখতে হবে বা চিনতে হবে। পাইপ 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 পাইপ। বলেন তো এটা পাইপ কিনা? হুম, না ভাইয়া, এটা এটাতে একটা সিলেক্ট একটা ধরছে, আর মাপতে হবে যদি। এই অংশটুকু পাইপ আর ওটা মনে হয় পাইপ না। না ভাই এটা পাইপ না। শিওর? আচ্ছা, এখানে দেখেন এইটার অধিকাংশ অংশই কিন্তু রিকোয়ারমেন্ট এই দিকে বেঁকে গেছে, কিন্তু এই যে প্যাডের সাথে কানেক্ট হওয়ার জন্য। যদি প্যাডের সাথে কানেক্ট না হওয়া লাগতো তাহলে কিন্তু আর এইভাবেও যেতে পারতো, কারণ এইটা মনে করেন এইটা আমার পুরাটা লাইন, মানে মনে করেন পুরাটা দৈর্ঘ্য হচ্ছে এইটা, ঠিক আছে, পুরা দৈর্ঘ্য। এই পুরাটা দৈর্ঘ্যই কিন্তু আমাদের 5.5 করে মেনটেন আছে, হ্যাঁ, শুধুমাত্র এইটা এইদিকে প্যাডের সাথে কানেক্ট হওয়ার জন্য এদিকতে বেঁকে গেছে, সুতরাং এটাও আমরা পাইপ হিসেবেই নিব। মানে কিছু কিছু ব্যতিক্রম থাকবে, এটা আমরা দেখে দেখে চিনবো আর কি। আচ্ছা, এই যে এখন দেখেন মোটামুটি হয়ে গেল, কিন্তু তারপরে এই যে এই সাদা ইন্ডিকেটরের কারণে কিন্তু অনেক সময় বোঝা যায় না। আমরা কি করব, হাইলাইটটা অফ করে দিয়ে আরেকবার সিগন্যাল লেয়ার চেক দিব, তাহলে যদি থাকে আবার ধরা পড়বে ক্লিয়ারলি। আমরা দেখবো কত, 5.5। 6টা আছে আর। দেখেন তো এটা পাইপ কিনা। না ভাইয়া, কারণ এটা তো ওই অংশ দুইটা বাদে বাকি অংশে দাগ দেওয়া। হ্যাঁ, কারণ এখানে দেখেন প্রথম কথা হচ্ছে এই যে এটা এখানে শেষ হয়ে গেছে, এই একটা এত দূর চলে আসছে। তারপরেও জোড়ায় জোড়ার যে ভাব, এটা কিন্তু দেখেন জোড়ায় জোড়ায় কোনো কিন্তু ভাব নাই। জোড়ায় জোড়ায় ভাবটা কি বুঝতে পারছেন? কারণ এইখানে দেখেন যদি আমরা এই লেয়ারে দেখি, এই যে সুন্দর মতো আস্তে 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 গেছে, কিন্তু এখানে কিন্তু তার ভিতরে কোনো জোড়া কোনো ভাব নাই। এখানে জাস্ট এই একটুখানি দেখাচ্ছে, এইদিকে আস্তে আস্তে এইটা এখানে শেষ হয়ে গেছে, পরেরটা অনেক দূর চলে গেছে, সুতরাং এগুলো আমাদের পাইপ না।
তারপর ইন্ডিকেট করতেছি কোথায়, এইখানে। এখানে যেটা একটু আগে বললাম যে এক জায়গায় একটুখানি দেখাচ্ছে, বাদ বাকি জায়গায় নাই। এখানে একই অবস্থা, সুতরাং যে কয়টা আছে এগুলাও পাইপ না। তার মানে আমাদের এই 4 লেয়ার থেকে 5.5-এর পাইপ গুলা যেগুলো আমরা নিয়ে আসলাম এইগুলাই। বুঝতে পারছেন এ পর্যন্ত? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তারপরে আরেকটা করি আমরা, এর পরবর্তী পাইপ কোথায় আছে এটা দেখা গেল। আচ্ছা, 4-এর 5.5 আবার আছে কত, 4-এর 10। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস একটু দেখে রাখেন, এখানে আমাদের এই রেজলিউশন 0.1 করার ফলে, বা 1 তো আমরা সবসময় করি, এইখানে দেখেন সর্বোচ্চ ম্যাক্সিমাম কত আসে, 7 3 8-এর নিচ বা পর্যন্ত। 8-এর নিচে আছে। 7 হ্যাঁ, কিন্তু এখানে দেখেন 4/10, তার মানে আমাদের 10-এর গুলা লাগবে, কিন্তু আমাদের এখানে হাইয়েস্ট আছে 8 পর্যন্ত। তাহলে তো আমরা খুঁজে পাবো না, তাই না? তো সেটার জন্য আমরা কিভাবে পাইতে পারি, সেটার জন্য আমরা যখন এই সিগন্যাল লেয়ার চেক দেই, এইখানে এই স্পেসিং 8 দেওয়া মানে আমার 8 পর্যন্ত দেখাবে। তো আমার 10 চাইছে, আমরা এখানে 10 দিয়ে দেবো, তাহলে আমাদের 10-এর গুলাও দেখাবে। এটা ভাইয়া শুরুতে দিয়ে দিলেও হবে? হুম, মানে ফার্স্ট টাইম আমরা যখন ওই যে মানে রান করব তখন যদি এখানে 8-এর পরিবর্তে 10 দিয়ে দেই সেক্ষেত্রেও হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 10। আপনি এখানে সবচেয়ে ভালো হয় 15 দিয়ে রাখেন, কোনো সমস্যা নেই। 15 দিয়ে রান দিবেন, কিন্তু আপনি সিগন্যাল চেকসে দিলে অটোমেটিক্যালি স্পেসিংটা 8 চলে আসে। আচ্ছা, ওইখানে দেওয়ার পরে আমাদের এই, যেহেতু আমরা এইখানে যেই অবস্থায় আছে 8 পর্যন্তই দেখাবে, সেহেতু আমরা এখানে কি করব, সবুজটা থেকে অলে চলে যাব। অলে না গেলে আমাদের 8-এর উপরের গুলো দেখাবে না। তারপর আমরা কি দেখব, সার্কিট টু সার্কিট কোথায় আছে, এই সার্কিট টু সার্কিট, তারপরে আমরা আসবো। আসার পরে এখন আমাদের লাগবে হচ্ছে 10। এখন এখানে দেখেন 15 পর্যন্ত দেখাবে, কারণ আমরা আগে স্পেসিং 15 দিয়ে রাখছিলাম। খুঁজতেছি কত, 10। 10। এই আমরা 10টা সিলেক্ট করে শো অল দিয়ে দিলাম। দেওয়ার পরে তাহলে আমাদের এখন হচ্ছে 4-10 এই লেয়ারে আমরা মুভ করব। দেখেন এই যে এখানে শো করতেছে, দেখছেন জোড়ায় জোড়ার ভাবটা বুঝতে পারছেন, এই যে কেমন সুন্দর করে জোড়া জোড়া হয়ে গেছে। মানে এইগুলো হচ্ছে আমাদের 10-এর পাইপ। একদম জোড়ায় 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 দেখেই বোঝা যাবে যে একদম জোড়া, মানিক জোড়েরা। মানিক জোড় হইতে হইতে মাঝখানে একটু অসমান্তরাল হইলেও হইতে পারে, সেটা কোনো ফ্যাক্ট না। তারপরে আর কোথায় দেখাচ্ছে, আমরা পুরো বোর্ডটা একবার সার্চ দিব, এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা কোনো ভাবেই পাইপ হইতে পারে না। কারণ দেখেন কি অবস্থা, তারা এইদিকে একটা কত বেশি, এখানে না, এখানে ডিস্টেন্স কত বেশি, এখানে এবড়ো থেবড়ো, এখানে এবড়ো থেবড়ো, সুতরাং এটা কোনোভাবেই পাইপ না। তারপরে শো করতেছে এইখানে, এখানে দেখেন পাইপ তো হয় এই দুইটার মাঝখানে, এই দুইটা হলে পাইপ হবে, কিন্তু এটার মাথা আর এটার মানে দুইটার কি বলে এটা, বাউন্ডারি, একটার বাউন্ডারি থেকে আরেকটার বাউন্ডারি শো করতেছে, অবশ্যই এটা পাইপ হবে না। এখানে দেখেন এই সামান্য একটু শো করতেছে এখানে, তারপরে আবার চিকন হয়ে গেছে, সুতরাং এটাও পাইপ না। আর যেটাই বললাম যে পাইপ কি পাইপ নাই দেখেই, যে জোড়া দেখেই বুঝতে হবে যে হ্যাঁ এটা জোড়া যাচ্ছে, কিন্তু এখানে কোনোভাবেই জোড়া না। তারপরে এখানে একটু শো করতেছে, এটা তো অবশ্যই বোঝাই যাচ্ছে যে পাইপ না, একটা চলে গেছে ইরাক পর্যন্ত আর একটা ঢাকার মধ্যেই আছে। এটা কি কি মনে হচ্ছে? হ্যাঁ, আমার কাছে তো পাইপ এটা না মনে হবে না হচ্ছে। ভাইয়া। সন্দেহ হইলে আমরা মাপবো, এখানে কত আছে, 11।
11। এখানে কত আছে 10, এখানে কত আছে 11, সুতরাং এটা অবশ্যই পাইপ না। মানে এই হচ্ছে আমাদের 4-এর পাইপ গুলা হয়ে গেল, মানে 4-এর 10 আর 4-এর 5.5, তাহলে আমাদের 4-এর 10 কমপ্লিট, 4-এর 4.5 কমপ্লিট, 5.5। এবার আসতেছে কত 4.5/5, তার মানে লেয়ার হচ্ছে 4.5, লেয়ার হচ্ছে 4.5, আর আমরা রান দেব কত 5-এর, মানে 5 4.5/5, এখানে আমার 15 আছে, থাক, কোনো সমস্যা নাই। যেহেতু 5, সুতরাং আমার অল দিয়ে বড় করার কোনো দরকার নাই, সবুজটাতেই আসি। সার্চ করতেছি 5, এই যে প্রথমে আছে 5, সিলেক্ট করে শো অল দিলাম। পাইপ 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 পাইপ, জোড়ায় জোড়ায় যাচ্ছে, সুতরাং অবশ্যই পাইপ। পাইপ 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 পাইপ, জোড়ায় জোড়ায় পাইপ। এগুলো তো পাইপ, তাই না? না ভাইয়া, ইন্ডিকেট তো করে নাই। শিওর? সবগুলোই তো পাইপ, তাই না? না ভাই, একটা তো হবে না, কতগুলো হবে না ভাই, এখানে ইন্ডিকেট করে নাই। কোনগুলা ইন্ডিকেট করা নাই? ওই একটা তো করে নাই, এটা তো হবেই না। আর এই হ্যাঁ, এটা আমাদের এখানে একটা ইন্ডিকেট করছে যেন, এটাও হবে না। মানে এই যে দেখেন, হ্যাঁ, এইখানে এটা হবে। ইন্ডিকেট করে না, সুতরাং এটা অবশ্যই হবে না। জি ভাই, এটাই। বাদ বাকি সবগুলোই তো করা আছে, জোড়ায় জোড়ায় গেছে। জি ভাই। এখানে কয়টা হবে না? কিন্তু সবগুলোই জোরে জোরে গেছে। ভাই এখানে বাম পাশে, ডান পাশের দুইটা না হওয়ার কথা না? কোনটা? এই ডান দিকের এই দুইটা, এই দুটা তো শুধুমাত্র এই দুইটা মাঝখানে একটু বাবাজি মিল এই যে প্যাডের সাথে যাওয়ার কারণে গেছে। আচ্ছা ঠিক আছে। এই শেপগুলো আমরা জাস্ট মনে রাখবো, চিনে রাখবো যে হ্যাঁ এইগুলা পাইপ। এগুলো আমরা সংজ্ঞায় না ফেলে আমরা চিনে রাখবো যে এরকম হলে পাইপ।
আচ্ছা ভাই, আর এটা ভাই এটা কি জিটিএল এর ব্যাটটা অন করে দেখছেন যে ব্যাটের সাথে গেছে? হ্যাঁ হ্যাঁ, জিটিএল এর সাথে। তাহলে তো এটাও একটা জিনিস শিখে গেলো যে যদি সন্দেহ থাকে তাহলে জিটিএলটা অন করে একটু চেক করে নিলেও হয়। হ্যাঁ অবশ্যই হয়, কিন্তু সব ক্ষেত্রে আবার নাও হইতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই জি হয়। ভাইয়া। যদি কোনো ক্ষেত্রে না বুঝি সেক্ষেত্রেই তো ওটা প্রবলেম যে হুম হুম। শরীফ ভাই চুপ কেন? হ্যালো, শরীফ ভাই কি নাই নাকি? আসি ভাইয়া, দেখতেছি আমি। কি কঠিন লাগতেছে? না ভাইয়া, দেখতেছি, বুঝতেছি ভাইয়া। এই শেপ গুলো আমরা দেখেই মনে মুখস্থ রাখবো যে এগুলো সব পাইপ, যদি মাঝখানে একটু ইন্ডিকেট করে এক্স এর মতো হয়ে যায়, এগুলো আমরা পাইপ হিসাবে নিয়ে নেবো। জি। তো যদিও পাইপ সদৃশ কিন্তু কোনো ইন্ডিকেশন নাই বলে আমরা নিব না। দেখে বোঝা যাচ্ছে ছোট্ট ছন্ন লাইন, এগুলো সব লাইন লাইন। তার মানে দেখেন আমাদের এই 4.5-এ 4.5 কি উপরে আছে? এই জিনিসটা একটু সবাই গভীর মন দিয়ে খেয়াল করবেন, এটা একটা ক্রিটিক্যাল একটা সিচুয়েশন, ঠিক আছে? আচ্ছা, তার আগে বলেন আমাকে যে এইখানে ইম্পিডেন্স কোনগুলা? ইম্পিডেন্স টেবিল, এটা তো ইম্পিডেন্স টেবিল, ইম্পিডেন্স টেবিল অনুসারে ইম্পিডেন্স লাইন কোনগুলা বলেন তো? ভাইয়া, যেগুলার সাথে আপনার বাই দিয়ে কোনো মানে কিছু আছে, ওইগুলা বাদ দিয়ে বাকি যা আছে মানে নর্মাল যে ডিজিট গুলা, ওইগুলাই হচ্ছে লাইন। এখানে কি 4.5 লাইন না, মানে ইম্পিডেন্স না নন ইম্পিডেন্স? 4.5 লাইন। ভাইয়া ইম্পিডেন্স 4.5 তো সিঙ্গেল ভাবে নাই। হ্যাঁ, এটা- আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে এই 4.5/5 এটা হচ্ছে নিঃসন্দেহে এখানে পাইপ থাকবে, হ্যাঁ। কিন্তু এই 4.5 কি সিঙ্গেল ভাবে আছে? না। না ভাইয়া, না তার ভাই। মানে এই 4.5-এর লেয়ারে যদি কোনো লাইন থেকে থাকে, এগুলো হচ্ছে নন ইম্পিডেন্স, কারণ এটার কোনো এই 4.5-এর কোনো লাইনের অর্থাৎ সিঙ্গেল ভাবে নাই। আমি কি বুঝাতে পারছি? জি হ্যাঁ, ভাইয়া। তাহলে ভাইয়া সিঙ্গেল এই লেয়ারটারে রিনেম করে দিব নাকি? না না না, লেয়ার রিনেম করার কোনো দরকার নাই। আমাদের 4.5-এর থেকে যে পাইপ গুলা থাকার কথা আমরা ওইগুলা আলাদা করে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে আমাদের কিছু লাইন রয়ে গেছে, এই লাইনগুলো হচ্ছে আমাদের নন ইম্পিডেন্স লাইন, এটা মাথায় রাখতে হবে। আবার এই মনে করেন এই 4/10 যেটা বা 4-এর যে লেয়ারটা, আমরা 4-এর লেয়ার থেকে দুইটা পাইপ আলাদা করছি না, 4.5 এবং সরি 5.5 এবং 10-এর। হ্যাঁ। জি ভাইয়া। 4 থেকে 4 লেয়ার থেকে আমরা 4.5, 5.5 আর 10 দুইটা আলাদা করছি। জি। করার পরেও জি কিন্তু এই 4-এর লেয়ারে রয়ে গেছে কিন্তু পাইপ, এগুলো তাই না, মানে লাইন। হ্যাঁ, এইগুলো ইম্পিডেন্স না নন ইম্পিডেন্স? ফুল ইম্পিডেন্স। এগুলো ইম্পিডেন্স ভাইয়া। কারণ এটা ওই যে টেবিলের মধ্যে আছে, সবার হ্যাঁ, প্রথমেই কারণ আছে। এই সিঙ্গেল হিসাবে আছে, সুতরাং এটা হচ্ছে আমাদের এই 4-এর লেয়ারে পাইপ গুলা সরানোর পরে যেগুলা রয়ে গেছে সেগুলা ইম্পিডেন্স, কিন্তু 4.5/5-এর লেয়ার থেকে পাইপ সরানোর পরে যে লাইনগুলো রয়ে গেছে সেগুলো নন ইম্পিডেন্স, কারণ এই 4.5টা সিঙ্গেল ভাবে নাই। জি। জি ভাই।
বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। আচ্ছা, আর একটা পাইপ আছে কত 6.5/5, মানে 6.5 লেয়ারে পাইপ আছে, 6.5/5। তাহলে এখন আমরা সিগন্যাল লেয়ার চেক দিয়ে দেখবো 5-এর কোন পাইপ গুলা কোথায় আছে। পাঁচ খুঁজতেছি, যে 5, এই একটা জোড়ায় জোড়ায় গেছে, এই একটা জোড়ায় জোড়ায় গেছে। এই যে বুঝতে পারছেন, দেখতেছেন তো, এই যে জোড়ায় জোড়ায় গেছে এবং ইন্ডিকেটও করছে। অন্যগুলা কিন্তু যতই জোড়ায় জোড়ায় যাক তারা কিন্তু সাদা ইন্ডিকেটর দিয়ে ইন্ডিকেশন করে নাই, কিন্তু এগুলা করছে প্লাস জোড়ায় জোড়ায় গেছে। সুতরাং এটা আমরা পাইপ হিসাবে নিব। এই তিনটার থেকে কোনটা লাইন, সরি কোনটা পাইপ? ভাই একদম ডান দিকেরটা। সর্বডানে ডান যেটা আছে পাশেরটা এটা। শিওর পাইপ। হ্যাঁ হ্যাঁ, আমি এটা শুনতে যাচ্ছিলাম যে ডান পাশেরটা শিওর পাইপ। এখন এই জি দুইটার ভাই। ভাবগতি আমরা একটু মেপে দেখতে পারি, যেহেতু আমরা শিওর বুঝতে পারতেছি না। এখান থেকে কত আছে 5, 5 এখান থেকে কত আছে 4, 4। এখান থেকে কত আছে 4, তার মানে অবশ্যই এটা পাইপ না, কারণ বেশিরভাগ অংশই 4, অর্ধেকের বেশি বা অর্ধেকই বলা যায় 4, আর আমরা খুঁজতেছি জি। 5-এর। সুতরাং এটা আমরা পাইপ হিসাবে নিব না। এটার কি অবস্থা? এখানে নিশ্চয়ই 5 আছে, এখানে কত 4.4, 4.6, সুতরাং এটাও আমরা পাইপ হিসাবে নিব না, কারণ এটা পাইপ না। পুরাটা এই যে ইন্ডিকেশন করছে এবং জোড়ায় জোড়ায় গেছে, সুতরাং এটা আমাদের পাইপ। পরে আছে কত 8/5। আচ্ছা বলেন তো, এই 6.5 লেয়ারে লাইন, এই পাইপ গুলো সরানোর পরে এই যেগুলো আছে এগুলা ইম্পিডেন্স না নন ইম্পিডেন্স? 6.5, ইম্পিডেন্স। ইম্পিডেন্স ভাই। ওটা ইম্পিডেন্স লাইন যেগুলো কারণ এই 5-এর উপরে। 6.5 আছে। জি ভাই। এখন আমরা নিচ্ছি 8/5, তার মানে 8-এর লেয়ারে আছে পাইপ। আট বাই কত 5, দেখেই বোঝা যাচ্ছে কি সুন্দর সাপের মতো এঁকে বেঁকে জোড়ায় জোড়ায় চলে গেছে তারা। আর কি আছে? আর নাই। তাহলে এখন এই 8-এর লেয়ারে যেই লাইনগুলো আছে এগুলা ইম্পিডেন্স না নন ইম্পিডেন্স? নন 8-এর লাইন। 8 তো এখানে সিঙ্গেল নাই ভাই, তাহলে তো 8-এর নন ভাই হচ্ছে ইম্পিডেন্স। নন নন ইম্পিডেন্স। ইম্পিডেন্স। তাহলে এই 8-এর লেয়ারে যেগুলো আছে এগুলো হচ্ছে নন ইম্পিডেন্স। আচ্ছা, তার মানে আমাদের এখন এই যতগুলা পাইপ এই ইম্পিডেন্স টেবিলে আছে আমরা সবগুলা আলাদা করে নিয়ে আসছি। কোন কোনগুলা? আইটেম গুলা, অর্থাৎ 8/5, 6.5/5, 4.5/5, 4.10, 4.5/5, এই নিচের গুলো হচ্ছে আমাদের পাইপের লাইন। ক্লিয়ার?
জি ভাইয়া। জি জি ভাই। এখন আমরা আলাদা তো করলাম, এখন আলটিমেটলি আমরা করবোটা কি এদের সাথে? আলটিমেটলি আমরা কি করব? এই 8 ইনক্রিজ বাই 5টাই করতে হবে। ধরি। হ্যাঁ, 8 বাই 5ই ধরলাম প্রথমে। তাহলে 8 বাই 5 এইটাতে আমার এইখানে ইনক্রিজ করে কত করা লাগবে? 10.2। 10.2 যদি আমরা ক্যালকুলেটরটা বের করি তাহলে 10.2 মাইনাস 8, তাহলে আমাদের ইনক্রিজ করতে হবে কত? 2.2। 2.2 এই যে আমাদের এই হিসাবটা বের করলাম যে এত করা লাগবে, আসে এত, এই যে রেজাল্টটা আসলো যে এত ইনক্রিজ করা লাগবে, প্রত্যেকটা ক্ষেত্রেই এই রেজাল্টটা থেকে মাইনাস। এটা কি ভাই স্পেসিং করতে হবে? বুঝলাম না স্পেসিফিক মানে। মানে ওই যে একটা না আচ্ছা ঠিক আছে ভাই, আপনি করেন, আমি পরে একটু বুঝে নেই। তো যেটা আলটিমেট আমাদের ইনক্রিজ করা লাগবে সেটার থেকে 0.001 আমরা বিয়োগ দিয়ে ইনক্রিজ করব প্রত্যেকটা ক্ষেত্রে। আচ্ছা ভালো কথা, তাহলে আমাদের ইনক্রিজ করা লাগবে কত? 2.199, 8 বাই 5, অর্থাৎ এর সাথে যদি আমরা 8 যোগ দিই তাহলে কত হওয়ার কথা? 10.199, 10.199, বা এই 10.2 আর 199 একই জিনিস। আমরা কত বললেন যেন বাদ দিতে হবে? 0.001। 0.001। আচ্ছা, এই যে আমরা আলটিমেট এইটা হিসাবটা বের করলাম যে এই 2.199 বাড়ানোর পরে আমাদের 10.199 হবে। এখন আমরা কি করব? এই টিএল লেয়ারের ফিচার হিস্টোগ্রামে যাব। ফিচার হিস্টোগ্রামে যে দেখব যে এই 10.199 নামের বা এই মানের আর কোনো লাইন অলরেডি টিএল এ, লাইন বা পাইপ যেটাই হোক, উপস্থিত আছে কিনা। 10.199, এখানে কত আছে? 10.999। সাপোজ এই 10.99 না হয়ে 10.199 এখানে আছে, সেক্ষেত্রে কি করণীয়? সেক্ষেত্রে করণীয় হচ্ছে আমরা এই 2.199 এর পরিবর্তে আমরা রিসাইজ করব 2.198, অর্থাৎ হ্যাঁ অর্থাৎ আমাদের এই একই মাপের জিনিসপত্র আমরা এখানে রাখবো না। যদি এক অবশ্যই হবে, প্রত্যেকটা ক্ষেত্রেই এক মিলে যাবে, কিন্তু এই মিলে যাতে না যায় সেই জন্য আমরা এই পয়েন্টের পরে 3 ঘরের থেকে চেঞ্জ করব। অর্থাৎ এখানে যদি 10.199 থাকে আমরা করব 10.198, যদি এখানে 10.198 ও থেকে থাকে তখন আমরা করব 197, এখানে যদি 7ও থাকে তখন আমরা এখানে করব 10.196। অর্থাৎ একই রেডিয়াসের এই টিএল এ কোনো কিছু থাকবে না যখন আমরা এই রিসাইজ করব। কিছুটা কি বোঝা যাচ্ছে? জি ভাইয়া। সাইফুল ভাই? ভাই আমি বুঝতে পারছি, কিন্তু আমাকে একটু আরেকবার বলবেন এই যে জি ভাই, আরেকবার বলবেন। ওই 8-এর সাথে কি এই যে মানে 10-এর এটা করতে হবে, এটা একটু জাস্ট আমাকে বিয়োগ যা করলেন এটা একটু দেখাবেন আরেকবার। আচ্ছা, হিসাবটা আমি এভাবে করি। এখন আমি আমার মতো যে সবাই করবে এমন কোনো কথা নাই, জাস্ট হিসাবটা বুঝেন, একদম ইজি হিসাব। আমরা করতেছি কত? 8 থেকে 10.2 বানানো লাগবে, তাহলে আমরা কত বাড়ানো লাগবে এটা কিভাবে বের করতে পারি? 10.2 থেকে যদি আমরা 8 বিয়োগ দিই তাহলে আমরা বের হয়ে গেল এটা। আর প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা 0.001 বিয়োগ দিয়ে দিব। তার মানে আমাদের এই 2.199 কি করতে হবে? বাড়াইতে হবে। তাহলে এটার সাথে আমরা এই 8টা যোগ দিয়ে দেই, তাহলে কত হয়? এখানে আমাদের 8 থেকে বানানো লাগতো কত? 10.2। 10.2ও যা 10.199ও একই জিনিস, কারণ এমনিতেই আমরা হিসাব করতেছি মিলে। মিল হচ্ছে ইঞ্চির 1000 ভাগের 1 ভাগ, তার উপরে যদি আবার 0.001 ডিফারেন্স হয় ওইটা কোনো পার্থক্যই না, ব্যবধানই না, একই। 10.2ও যা 10.199ও তা 10.198, 97, 95, 93 সব একই। তাহলে এখন এই যে আলটিমেট রেজাল্টটা দাঁড়ালো
এখন আমরা দেখব এই রেজাল্টটা টিএল এ আছে কি নাই। যদি থাকতো, যদি এই 10.199 হুবহু এখানে থাকতো, তখন আমরা এখানে আমরা বাড়াবো কত? আমরা এই লেয়ারটাই কত বাড়াতাম? 2.19। 2.199 তখন আমরা 2.199 না বাড়াই বাড়াতাম 2.198, কারণ 9 অলরেডি এখানে উপস্থিত। যদি 9 এবং 8 দুইটাই উপস্থিত থাকে টিএল এ, তখন আমরা এখানে করতাম 2.197, অর্থাৎ এক এক করে আমরা কমাইতে থাকতাম। আচ্ছা, এত বকবক না করে করতে গেলে আরো বুঝতে পারবেন। জি ভাই, তার মানে আমরা বুঝতে দেখলাম কি পারছি। 10.19 এখানে নাই, সুতরাং আমরা এই 2.19 রিসাইজ করতে পারবো এটাকে। তাহলে রিসাইজ করে দিই, কত? 2.199, 2.199। আচ্ছা, রিসাইজ করলাম। এখন শুধুমাত্র রিসাইজ করলেই তো হবে না। এখন দেখেন রিসাইজ করার অর্থ কি? এই লাইনটা বাড়ছে 2.199, এই লাইনটাও বাড়ছে। আলটিমেটলি কি হয়েছে? তাদের মধ্যকার স্পেসটা কমে স্পেস গেছে। কমে গেছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের এখন এটা চেক করা লাগবে যে আমরা 8 থেকে 10 বানাইলাম, আর স্পেস আগে ছিল 5, হওয়ার কথা 3.3। এখন আমরা দেখব যে তাদের মাঝখানে স্পেসটা 3.3 আসে কিনা। কিভাবে দেখবো বলেন তো? ওই যে কন্ট্রাস্ট দিয়ে মাপলেই তো হবে। প্রত্যেকটা জায়গায় মাপবেন নাকি আপনি? সরাসরি না সিগন্যাল ভাই, লেয়ার ও হ্যাঁ, সিগন্যাল লেয়ার চেকে গেল দেখা সার্কিট যাবে। টু সার্কিটে দেখলেই তো বোঝা যাবে কত আছে। আমাদের বাড়ানোর পরে থাকার কথা কত? 3.3, 3.3 আছে কত? 2.8। 2.8। 3.3 কিন্তু নাই, রাইট? জি। তাহলে এখন আমাদের কি করতে হবে? তো ভাই তাহলে স্পেস বাড়াইতে হবে। হ্যাঁ, এখন আমরা এই স্পেসটা হাতে না বাড়ায় টুল কিটের মাধ্যমে বাড়াবো। তো অনেক বেশি লোড করে যাচ্ছে নাকি আজকে? না ভাইয়া। মানে এই আমাদের এই জেনেসিস ট্রেস লাইনের মূল ভিত্তি কিন্তু আমাদের এই স্টেপ থেকে শুরু হচ্ছে। আচ্ছা, আমরা এখান থেকে স্পেস বাড়ানোর ফাংশনটা হচ্ছে 1, 2। কি করলেন? কোনটা ভাইয়া আরেকবার? 1 এর 2, ও আচ্ছা। 1 এর 2। আচ্ছা, এরপরে এই যে এইরকম একটা বক্স চলে আসতো। এখন আমাদের বক্সে মান দিতে হবে। আমাদের এই প্রথম মানটা হচ্ছে কত আছে, আর এটা হচ্ছে কত বানাবো, আর কোনো কিছু চেঞ্জ নাই। আমাদের আছে কত? 2.8। তাহলে আমরা এখানে দিব 2.8, 2.8 আছে। আর আমরা বানাবো কত? 3.3, পাশের ঘরে দেব 3.3। অর্থাৎ প্রথমটা যেটা আছে, পরেরটা যেটা বানাবো, আর কোনো কিছু চেঞ্জ নাই, দিয়ে রান দিব। হয়ে গেল। এখন দেখেন এটা দেওয়ার পরে এই যে ওকে নামে একটা লেয়ার তৈরি হয়েছে। সুতরাং আমাদের মেন লেয়ারটাই হচ্ছে এই ওকে লেয়ার। এখন যদি আমরা ওকে লেয়ারে আবার এই জেনেসিস টুল কিটের মাধ্যমে রান দেওয়ার ফলে এটা যে 100% ঠিকই হবে এমন কোনো কথা নাই, কারণ এটা তো মেশিন, ভুল হইতেই পারে। সুতরাং এই লেয়ারও আমরা আবার চেক দিয়ে দেখবো যে আসলে 3.3 হয়েছে কিনা। হ্যাঁ, হয়েছে সবগুলো। এখন দেখেন 3.3। যদি না হতো, সাধারণত 2, 3টা 4, 5টা নাও হইতে পারে, ওইখানে আমরা যে হাত দিয়ে ম্যানুয়ালি আর কি ঠিক করতাম, তো সেটা পরের হিসাব, আমরা সেটা পরে দেখব। তবে নেগেটিভ লাইন আঁকে দিব। সেটা আমরা পরে দেখব কিভাবে কি আচ্ছা। করা যায়। আসলে একবারে এত লোড নেওয়ার দরকার নেই। তাহলে আমরা কি করলাম? প্রথমে পাইপগুলো আলাদা করলাম, আলাদা করার পরে এই চার্ট অনুযায়ী যত রিসাইজ করার দরকার রিসাইজ করলাম। রিসাইজ করার ফলে তাদের মাঝখানে স্পেসটা অবশ্যই কমে গেল। কমে যাওয়ার পরে যদি আমাদের এই চার্টের এই অবলিকের ডান পাশেরটার মতো থাকে, তাহলে তো কোনো সমস্যা নাই। আর যদি না থাকে, তাহলে আমরা টুল কিটের মাধ্যমে কেটে দিলাম।
আর থাকবে কি থাকবে না, আছে কি নাই, সেটা বুঝলাম কিভাবে? সিগন্যাল লেয়ার চেকস এর সার্কিট টু সার্কিটের মাধ্যমে। আচ্ছা, তাহলে আমার কাজ কিন্তু এটা এখনো শেষ হয়নি। আমরা কি করলাম? প্রথমে এই এই লাইন, এই পাইপের লেয়ারটাকে রিসাইজ করলাম। রিসাইজ করার পরে স্পেস অ্যানালাইসিস করে দেখলাম, ঠিক থাকলে ভালো, না থাকলে টুলকিটের মাধ্যমে কাটলাম। কাটার পরে আমাদের কি করতে হবে? এই পাইপগুলোকে অ্যাট্রিবিউট দিতে হবে। কি অ্যাট্রিবিউট? ইম্পিডেন্স লাইন অ্যাট্রিবিউট দিতে হবে। তো আমরা কি অ্যাট্রিবিউট কিভাবে দেয় এটা কি জানি? জি ভাই, এডিট থেকে আগে সবগুলো সিলেক্ট। যেহেতু সিলেক্ট করার দরকার নাই, কারণ আমরা হ্যাঁ, পুরো ফুল লেয়ারটাই তো লেয়ারটাই পাইপই, সিলেক্ট আছে। হ্যাঁ, যেহেতু আমাদের একটা দুইটা আলাদা করে তো সিলেক্ট করার দরকার নেই, পুরাটাই যখন, তখন পুরো লেয়ারটাই আমরা করব। এডিট, অ্যাট্রিবিউট, চেঞ্জ, চেঞ্জ। রিপ্লেস অ্যাট্রিবিউট, এখানে লিখবো হচ্ছে ইম্প, IMP দিয়ে স্টার্ট দিয়ে এন্টার দিব। এখানে দেখেন দুইটা আছে, একটা হচ্ছে ইম্প লাইন, একটা হচ্ছে ইম্প ইনফো। আমরা পাইপ গুলাকে দিব ইম্প লাইন, আর নর্মাল যে ইম্পিডেন্স লাইন গুলা সেগুলাকে দিব ইম্প ইনফো। এটা যেহেতু পাইপ, আমরা দিলাম ইম্প লাইন দিয়ে ওকে দিয়ে দিলাম। তার মানে আমরা বাড়াইলাম, স্পেস চেক করলাম, ঠিকঠাক করে অ্যাট্রিবিউট দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা ওভার শিওর হব, যে কোনো একটা ক্লিক করব। ক্লিক করে আগে দেখবো, অনেক সময় হয় কি প্রপার্টিজ দেওয়ার কথা মনে থাকে না, আমরা এখানে তাকায় দেখবো যে হ্যাঁ ইমপ্লাইন, তার মানে প্রপার্টিজ দেয়া আছে, ইমপ্লাইন প্রপার্টিজ দেওয়া আছে। মান কত? 10.199। আমাদের বানানোর কথা ছিল কত? 10.2 বা 10.199। তার মানে ঠিক আছে। আমরা কয়েক জায়গায় ক্লিক দিয়ে দেখবো অ্যাট্রিবিউট দেয়া আছে কিনা, মানটা ঠিক আছে কিনা। আরেক জায়গায় দেখলাম অ্যাট্রিবিউট দেয়া আছে, মানটাও ঠিক আছে। তাহলে আমাদের এই 8x5 এর পাইপের লেয়ারটার কাজ শেষ। এখন যেহেতু কাজ শেষ, আমরা আনছিলাম কোথা থেকে? টিএল টিএল থেকে। থেকে। এখন আবার বাবাজিকে টিএল এ মুভ করে দিব। তোমার নিয়ে আসছিলাম, তোমাকে সাইজ করা হয়ে গেছে, এখন তুমি জায়গার মাল জায়গায় চলে যাও। দিয়ে আমার এই 8.5 তো আর দরকার নাই, আমরা একটা একটা করে কাজ শেষে ডিলিট করে দেবো, নাহলে পরবর্তীতে ঘিজিমিজি লেগে যাবে যে আবার কোথায় আছে কোথায় নাই। যেই লেয়ারের কাজ শেষ হয়ে যাবে, এই লাইনের কাজের ক্ষেত্রে কাজ শেষ, বাড়ানো শেষ, স্পেস করা শেষ, অ্যাট্রিবিউট দেওয়া শেষ, মুভ করার সাথে সাথে আমরা এগুলা ডিলিট করে দেব। এখন বলেন যে কি অবস্থা, কোথায় কোথায় বুঝতে সমস্যা হলো, বা মাথার উপর দিয়ে গেল না নিচ দিয়ে গেল, বলেন। সাইড শিয়াব ভাই, কি অবস্থা আপনার? ওই ক্যালকুলেটরটা যে সময় করলেন না ভাইয়া, ওইখানে একটু সমস্যা হইতেছে। আচ্ছা সাকিব ভাই। ভাইয়া আপাতত কোনো সমস্যা দেখতেছি না, আমি কাজ কইরা নি আগে। জি ভাই, এটাই। শরীফ ভাই। ভাই আমি শুধু ওই যে যেগুলো আমাদের নন ইম্পিডেন্স থাকবে ওইগুলা কি মানে মনে রাখবো কিভাবে? আপনি তো বললেন রিনেম করা লাগবে না, জাস্ট এইটা একটু কনফিউশন আছে, আর বাকি সব বুঝতে পারছি। আমরা তো এই যে এইখানে দেখেই তো বুঝতে পারতেছি। আচ্ছা না আপনার না, যদি, এইটা না, যেগুলো আচ্ছা হচ্ছে আচ্ছা, আমরা। আমি বলি আপনার যদি বুঝতে সমস্যা হয়, আপনি রিনেম করে পাশে এনআই দিয়ে লিখে রাখেন, সমস্যা নেই। ওইটা বলতেছি না ভাইয়া, যেগুলো থেকে যেমন আমরা ওই যে পাইপ গুলো আলাদা করার পরে যেগুলা পাইছি। হুম, এই যে আচ্ছা মনে করেন এই যে 8 বাই, আমরা কত করলাম? 8x5, তাই না? আচ্ছা এই যে 8x5, এখন আমাদের এই 8-এর কি আর কোনো লেয়ার আছে? হ্যাঁ আছে, ভালো কথা। 8-এর লাইনও আছে, খুব ভালো কথা। এখন দেখবো যে এই 8x5 তো এখানে আছে, এখানে সিঙ্গেল কোনো 8 আছে কিনা। তার মানে যদি থাকে তাহলে ইম্পিডেন্স, না থাকলে নন ইম্পিডেন্স, সোজা হিসাব। হ্যাঁ, তো আমাদের কি মানে নন ইম্পিডেন্সের আলাদা কোনো কাজ আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই আছে। তাহলে যদি ওইটার সাথে সাথে মানে রিনেম করে দিই তাহলে তো মানে ভালো হয়, নাহলে পরে তো আবার খুঁজতে হবে টেবিলটা যে এখানে আসলে এগুলা না ইম্পিডেন্স না, এটা কিনা। এটা দেখেই তো বোঝা যাচ্ছে, সমস্যা নাই। মানে প্রথম দিনে অনেক বেশি চাপ পড়ে যাচ্ছে তো এমনিতে আপনাদের। সমস্যা নেই ভাই, আমি বাকিগুলো সবই বুঝতে পারছি। হ্যাঁ, আপনাদের যে টাস্কটা থাকবে সেটা হচ্ছে এই প্রথম থেকে এই ইম্পিডেন্স টেবিল অনুযায়ী এই মান অনুযায়ী আলাদা করা। আলাদা করার পরে যে সব জায়গায় পাইপ আছে, অর্থাৎ যে সব লেয়ারে পাইপ আছে, সেই লেয়ার গুলো থেকে পাইপ গুলা খুঁজে আলাদা বের করা। এই পর্যন্ত আগে আপনাদের কাজটা থাকবে, কারণ আস্তে আস্তে আগে, আমরা এত তাড়াহুড়া করার দরকার নাই, ক্লিয়ার হয়ে আস্তে আস্তে আগে। কারণ এটা
বলতে গেলে মেন জিনিস বেস, ডিটেল লেয়ারের বা ট্রেস লাইন লেয়ারের বেসই শুরু হয়েছে এই স্টেপ থেকে। সুতরাং আমরা এখানে 100% ক্লিয়ার না হয়ে আগাবো না, তারপরে জি। আমরা আস্তে আস্তে যাবো। তাহলে আপনাদের কি কাজ থাকলো, আপনাদের কাছে যতগুলো লেয়ার আছে মানে যতগুলো ফাইল আছে আপনারা মানে যতটা করতে পারেন আর কি, টিএল লেয়ার থেকে রাইট মাউস ক্লিক করে ফিচার হিস্টোগ্রাম থেকে ইম্পিডেন্স টেবিল অনুযায়ী একটা একটা করে আলাদা করবেন, আর যেসব জায়গায় পাইপ আছে সেই সব লেয়ারে যে সিগন্যাল লেয়ার চেক দিয়ে ওই মানের পাইপগুলো আলাদা করে শিওর হবেন যে আসলে কোনো সমস্যা হচ্ছে কিনা। আর পাইপ কি না বুঝতে যদি সমস্যা হয় ওইগুলার আলাদাভাবে আপনারা ডকুমেন্ট রাখবেন যে এটা, বা স্ক্রিনশট রাখবেন যে এটা পাইপ কি পাইপ না বুঝতে পারতেছি না। জি ভাই। অর্থাৎ প্রথম টার্গেট হচ্ছে আপনারা পাইপ 100% চিনতে পারছেন কিনা, তারপরে রিসাইজ, হিসাব, ক্যালকুলেটর এসব পরে। জি। হ্যাঁ, আমরা কি এটা করে কি আপনাকে পাঠাবো নাকি? পাঠানোর দরকার নাই, আপনি নিজেরাই করে দেখেন আগে, বোঝেন যদি সমস্যা না হয় খুব আচ্ছা। ভালো, বা সমস্যা কারণ না করলে তো বুঝতে পারবেন না আসলে যে প্রবলেম ফেস করতেছেন কিনা। আপনাদের নিজেদের বোঝার জন্য করেন। হ্যাঁ ভাই। আপনারা সবাই তাহলে কালকের মধ্যে অ্যাটলিস্ট 2টা সার্ভার ফাইলের টিএল লেয়ারটা এরকম পাইপগুলো পর্যন্ত আলাদা করেন, অ্যাটলিস্ট 2টা। জি ভাইয়া। জি। আর জি ভাইয়া। প্রত্যেকটা সার্ভার ফাইলের সাথে কিন্তু পিডিএফ দেওয়া আছে, তাই না? একের জি জন্য ভাইয়া। আলাদা, দুইয়ের জন্য আলাদা, সবগুলোর সাথে কিন্তু আলাদা আলাদা হ্যাঁ পিডিএফ হ্যাঁ। দেওয়া আছে। তাহলে এই পর্যন্তই থাকলো, অনেক কিছু শেখানো হলো, হিসাব অনুযায়ী কিন্তু অনেক দূর আগাই গেছি আমরা, এখন জাস্ট প্র্যাকটিস করার পালা। জি ভাইয়া। জি ভাই। এবার কালকে আমরা তাহলে ট্রেন কখন হবে? কালকে এই সময়, এই সময়? আচ্ছা ভাই। মানে 8টা থেকে 8:30টার ভিতরে আর কি। জি। ওকে ভাই, ঠিক আছে। তো ঠিক আছে, আর ভিডিওগুলো সুন্দর মতো যেখানে আটকে যাবেন ভিডিওগুলো আস্তে আস্তে পজ দিয়ে দেখবেন, আশা করি সমস্যা হওয়ার কথা না, সমস্যা হলে তো আমি আসি। জি ভাইয়া। জি ভাই। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে প্র্যাকটিস করেন, তাহলে কালকে কথা হচ্ছে। জি। আসসালামু আলাইকুম। জি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।